যে যেতে চায় তাকে যেতে দাও। জোর করে মানুষের শরীর বাঁধা যায়, মন নয়। কিন্তু আতিয়া বেগমের কলিজাটা যে ফেটে যাচ্ছে, তার সন্তান চলে যাচ্ছে। এখন আর ইচ্ছে হলে তাকে দেখতে পারবে না, ছুঁতে পারবে না। আদ্রিতা খুঁড়িয়ে খুঁড়িয়ে ড্রয়িং রুমে আসে। ইতিমধ্যে ও জানতে পেরেছে আবরার তাসনিন বাড়ি ছেড়ে চলে গিয়েছে। বড্ড খারাপ লাগছে ওর। বলা বাহুল্য, আদ্রিতার ছোট মনে আবরামের জন্য বিশাল একটা জায়গা রয়েছে। ভালোবাসা কাকে বলে সেটা হয়তো বোঝে না, তবে ভালো লাগাটা বেশ বুঝতে পারে। তাই তো আবরার তাসনিন এত বকাঝকা করার পরেও তার পেছনে ঘুরঘুর করত। লোকটার রাগী রাগী ফেস দেখতে কি যে ভালো লাগে। ভাবতে ভাবতে বাড়ির বাইরে চলে আসে। যে পথ দিয়ে আবরার তাসনিন চলে গিয়েছে সেই পথের পানে তাকিয়ে থাকে অপলক দৃষ্টিতে। বিড়বিড় করে বলে ওঠে, যদি চলেই যাবেন তাহলে এত যত্ন করলেন কেন? হৃদয়ে প্রেম জাগিয়ে পালিয়ে যাওয়ার কি ঠিক হলো আপনার তাসনিন? এর মাসুল কি আপনাকে দিতে হবে না? 2015 সালের জানুয়ারি 24 তারিখ মঙ্গলবার। আজকে আবরার তাসনিনের জন্মদিন। 30 বছরে পা রাখল ছেলেটা। আতিয়া বেগম ফজরের নামাজ আদায় করে কিচেনে ঢুকেছে। চকলেট বড়ই ভালোবাসতেন আবরার। প্রতি বছর জন্মদিনে নিজের হাতে কেক বানাতেন আতিয়া। আজকেও তার ব্যতিক্রম নয়। চকলেট, ময়দা, চিনি, দুধ, ডিম, ভ্যানিলা, গুঁড়ো দুধ সব কিছু মিশিয়ে ব্যাটার বানিয়ে ওভেনে ঢুকিয়ে দেয়। মনটা তার বড়ই খারাপ। 6 বছর হয়ে গেল ছেলেটাকে দেখে না। মাঝে মধ্যে একটু আকটু ফোনে কথা হয়, এই আর কি। আর টিভিতে দেখা যাস। তবে আতিয়া বেগমের মন কাঁদে। আবরারকে সামনে থেকে এক ঝলক দেখার জন্য পরাণ ছটফট করে। একটু ছোঁয়ার জন্য মন কাঁদে। অহনা আজকে ঘুমায়নি। কালকে তার অনার্স ফার্স্ট ইয়ারের ইয়ার চেঞ্জ এক্সাম। পড়াশোনার ব্যাপারে সে ভীষণ স্ট্রিক্ট। কোনো গাফিলতি চলবে না। ম্যাথ বই রিভিউ দেওয়া প্রায় শেষ। একটু বাকি আছে, কিন্তু ক্লান্ত লাগছে। একটু না ঘুমালেই চলবেই না। এদিকে গলাও শুকিয়ে এসেছে। বোতলে পানি নেই। তাই বিরক্তি ভঙ্গিমায় বোতলখানা হাতে তুলে কিচেনে চলে যায়। আতিয়াকে আঁচলে মুখ ঢেকে কাঁদতে দেখে অহনার বিরক্তি আরও বেড়ে যায়। ফিল্টার থেকে পানি ভরতে ভরতে বলে বলে যে চলে গেছে তাকে নিয়ে এত ন্যাকামি কিসের আব্বু? সে তোমার কাছে থাকতে চায়নি, এটা বুঝতে পারো না? তাড়াহুড়া করে চোখের পানি মুছে দেয় আতিয়া। নিজেকে স্বাভাবিক করার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ে। ড্রাম থেকে চাল পেঁপে ভাতের হাঁড়িতে দেয়। অহনা যেন এসব দেখেও দেখল না। সে তার মতো পানি নিয়ে চলে যায়। প্রথম দিন ভার্সিটিতে যাচ্ছে আদ্রিতা চৌধুরী। খুব এক্সাইটেড সে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন তার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে। আদ্রিতার একমাত্র বান্ধবী তিথি। দুই বান্ধবী রিকশা করে ভার্সিটির সামনে গিয়ে দাঁড়ায়। ভাড়া মিটিয়ে রিকশা থেকে নামতেই একটা ছোট্ট বিড়াল ছানা আদ্রিতার পায়ের নিকটে চলে সে। ভীষণ কিউট এবং ধবধবে সাদা পার্সিয়ান বিড়াল ছানাটিকে দেখে আদ্রিয়ান আনন্দিত মন নেচে ওঠে। সে চটজলদি কোলে তুলে নেয়। নরম তুলতুলে শরীরে ঠোঁট ডুবিয়ে চুমু খেয়ে নেয় কয়েকটা। তিথি নাক ছিটকিয়ে বলে, কান্না কার কেট? গোসল করাই কি না? তুই চুমু খাচ্ছিস। কত জীবাণু লেগে আছে শরীরে কে জানে। আদ্রিতা ঠোঁট বাঁকিয়ে বলে, জীবাণু খেতে মজা লাগে আমার, সো ইয়ামি। ওদের আলাপচারিতার মাঝে রোগা পাতলা লম্বা চড়া একখানা ছেলে সামনে এসে দাঁড়ায়। চমৎকার হাসি হেসে বলে, ইট ইজ মাই ক্যাট। হার নেম ইজ অ্যানি। অ্যানি, হাউ কিউট। আপনার একটাই বিড়াল আর নেই? থাকলে ওকে আমায় দিয়ে দিন, আমি ভীষণ আদর করব। এবারও ছেলেটি হাসে এবং জবাবে বলে, আবার আরও 2টা বিড়াল আছে। আদ্রিতা খুশিতে নেচে ওঠে। তাহলে আজকে থেকে অ্যানি আমার। ওহো, তোমার নাম কি? আদ্রিতা চৌধুরী। আপনার নাম কি? আসিফ আদনান। ফার্স্ট ইয়ার? হ্যাঁ, আপনি? ফাইনাল ইয়ার, ইংলিশ ডিপার্টমেন্ট। তারপর আরও অনেক কথা হয় ওদের মধ্যে। আসিফ আদনান মানুষটা ভালো, ক্রাশ খাওয়ার মতোই। আদ্রিতার ভালো লেগেছে, একটু বেশিই ভালো লেগেছে। বাড়ি ফিরে এসেও তাকে ভুলতে পারছে না।
সর্বক্ষণ চোখের সামনে ভাসছে ওই মায়াভরা চোখখানা। শ্যাম বর্ণের মানুষও এত সুন্দর হয়। কালো মানুষটাও আদ্রিতার পছন্দ নয়, তবে ওনাকে কেন এত পছন্দ হয়ে গেল? ছোট অ্যানি আদ্রিতার কোলে, তার জন্য ফিটার কেনা হয়েছে, তাতে গরুর দুধ দিয়ে খাইয়ে দিয়েছে আদ্রিতা। এখন বাচ্চাটা ঘুমাচ্ছে, আর আদ্রিতা আসিফ আদনানের চিন্তায় বিভোর। তিথি কল দিয়েছে, ফোনখানা কাঁপছে। আদ্রিতা বিরক্ত হলো, এখন কল করার সময়? তিথি, হ্যালো তিথি, তোর কি? বাকিটা শেষ করার আগে তিথি ওপাশ থেকে বলে ওঠে, আদ্রিতা, আবরার তাসনিস তোর কাজিন কার রেসে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ভাই বিশ্বাস কর, ওনাকে দেখে মাথা ঘুরাচ্ছে আমার। এত হট, ওফ, ইচ্ছে করে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরি। আই উইশ উনি আমায় একটু পাত্তা দিত। আদ্রিতা বেগচি কাটে এবং বলে, দৌড় দে। এক দৌড়ে সুইজারল্যান্ড চলে গিয়ে তার লেজ ধরে ঝুলে পড়। লাথি মারলেও ছাড়বি না। এখন আমায় ডিস্টার্ব করিস না বলি কল কাটে। ওয়াইফাই কানেক্ট করে ফেসবুক ঢুকে আবরার তাসনিস ফেসবুক পেজ এবং আইডির নাম। পেজে 34 মিলিয়ন ফলোয়ার এবং আইডিতে 16 মিলিয়ন। প্রতিটা পিকচার, ভিডিও, রিলস-এ 10 মিলিয়নের উপরে রিয়েক্ট। লাখ 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 নেকা নেকা কমেন্ট। অদ্রিতা চেক করে লাইক কমেন্ট, একবার ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়, আবার ডিলিট করে। আজকেও ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় কার রেসের পরে, যখন সবাই চিৎকার করে এ টি তাসির বলছে, স্লোগান দিচ্ছিল, তখনই লাল রঙের ল্যাম্বরগিনি থেকে বেরিয়ে আপাস আসলো আবরার। শরীরে শার্ট নেই, শুধু কালো রঙের জিন্স পরনে। কালো রঙের আন্ডারগার্ড এর কিছুটাও দেখা যাচ্ছে। শক্তপোক্ত শরীরখানা চিকচিক করছে, বড় বড় চুলগুলো এলোমেলো, হাতে রুমাল বাঁধা। তার প্রতিটা কর্মকাণ্ডই বেশ আকর্ষণীয়। এই যে এই মুহূর্তে ঘাড় বাঁকানো, অদ্ভুত ভঙ্গিমায়, এটা দেখে হাজার হাজার মেয়েরা ফিট খেয়ে পড়বে। আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলে, আবরারের আইডি থেকে বেরিয়ে আসিফ আদনান নামে সার্চ করে এবং খুব সহজে আইডিখানা পেয়েও যায়। ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে না দিতেই হোয়াটসঅ্যাপে একখানা ভিডিও আসে আদনান নম্বরের থেকে। আদ্রিতা তাড়াহুড়া করে হোয়াটসঅ্যাপে ঢুকে ভিডিওখানা প্লে করে। মুহূর্তেই তার গলা শুকিয়ে আসে, হাত থেকে ফোনখানা পড়ে যায়। বিড়বিড় করে বলে, আবরার তাসনিন, আপনি ভীষণ খারাপ চলবে।